কষ্ট হলেও যেহেতু বড় বড় আলেম ওলামা আছেন আর আমি অপেক্ষায় আছি, দেখি আব্দুল্লাহ আমাদেরকে কি শোনায় আজকে। তো বিভিন্ন সময়ে জাতির সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা রাখছে, আজকেও খুব কষ্ট করে এসেছে, আমি অপেক্ষা করছি দেখি আব্দুল্লাহ আমাদেরকে কি শোনায় আজকে। তার চিন্তা চেতনা আজকে আমাদের দিনাজপুর সম্মেলন নিয়ে কি রয়েছে, আমরা সেই অপেক্ষা আছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা যেখানে আছেন, রাস্তাঘাটে থাকলে চলে আসেন, বা দোকানপাটে থাকলে চলে আসেন, বা কোনো ঘরে বসে থাকলে আসেন। অল্প সময় বসে থেকে এখানে একটু দিন কোরআন হাদিস শুনি, সময় চলে গেলে কেউ এই সময় ফিরিয়ে দিতে পারবে না, সময় আপনাকে সুযোগ দিবে না। আল্লাহ কালের কসম করে বলেছেন যে চন্দ্র সূর্য যেভাবে দ্রুত আলো দিতে পারে, মানুষের বয়স সেভাবে দ্রুত শেষ হচ্ছে, দেখতে দেখতেই শেষ। অতএব সময়কে মূল্যায়ন করুন। সকল দিনী ভাই বোনকে সামনে বসে থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আমার পক্ষ থেকে এই পর্যন্ত বলে এখনকার মতো কথা শেষ করলাম। ইনশাল্লাহ আবারও জুমার খুতবায় আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আবারও রাতের আলোচনায় আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। বাকি সময়ে আপনাদের সাথে সাক্ষাৎ করার প্রত্যাশা আল্লাহর নিকটে রেখে আপাতত আজকের মতো এখানেই কথা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। মানুষজন চায় যে গণতান্ত্রিক উপায়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং ইসলাম প্রতিষ্ঠা করবে। এটি যে আকাশ কুসুম অলীক কল্পনার শামিল তা তারা বুঝতে পারে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে আর সবচেয়ে বড় ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম। কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে। পৃথিবীতে নেমে এসে তিনি সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তো ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং ন্যায় বিচার। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ন্যায়পরায়ণ না হলে উনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন? কথা বলেন না যে পারবেন, পারবেন না। ওনার নিজের মধ্যে আগে ন্যায়পরায়ণতা থাকতে হবে। আমরা মুসলমানেরা যদি বলি আমার রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে, তো রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং তো ন্যায় বিচার। তো আমার নিজের মধ্যে যদি ন্যায়পরায়ণতা না থাকে, আমি কি রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠার যোগ্য বলে বিবেচিত হব? হব না। আপনাদের উত্তরাঞ্চলের মানুষ নিজেদের বোনকে বা ফুফুকে বাবা এবং দাদার সম্পত্তিতে ভাগ দেওয়াতে সবচেয়ে কার্পণ্য করে, এবং বোনের সাথে এই মর্মেই সম্পর্ক রক্ষা করে যে সে বাপের বাড়িতে আসতে থাকবে, যেতে থাকবে, এই শর্তে বোনের সম্পত্তি ভাই ভোগ করে। তাহলে আমি আমার বোনের সম্পত্তি বন্টনে ন্যায় করতে পারিনি। আমার ফ্যামিলির মধ্যে আমার বোনকে ন্যায়ের ভিত্তিতে তার বাবার সম্পত্তি দিতে পারিনি। তাহলে আমার মতো ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, আমি রাষ্ট্র ক্ষমতা পেলে আমি তো গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করব। কেননা আমি তো আমার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি, 16 কোটি মানুষের সাথে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করব? ঠিক আপনাদের উত্তরাঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন সবচেয়ে বেশি। ডিমান্ড ছাড়া বিবাহ হয় না। তো ডিমান্ড যখন নেওয়া হচ্ছে তখন ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করা হচ্ছে। তাহলে যেই স্বামী বা যেই যুবক তার শ্বশুরের সম্পত্তি থেকে মোটরসাইকেল নেওয়া, ফ্রিজ নেওয়া, এসি নেওয়া, খাট নেওয়ার লোভ সামলাতে পারেনি, ওকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলে ব্যাংক যে গত 16 বছর যা লুটতরাজ হয়েছে তার চেয়ে বেশি হবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। তো ওর শ্বশুরের সম্পত্তির প্রতি সে লোভ সামলাতে পারেনি। তাহলে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে পারবে? সে এর চেয়ে বেশি চুরি করবে। তাহলে এই সমস্ত মুসলমানেরা কি আপনার মনে হয় আল্লাহর যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তার যোগ্য? আপনার কি মনে হয় তার যোগ্য? তার যোগ্য না। একই অবস্থা ইসলামী দল, ইসলামী সংগঠন, ইসলামী মাদ্রাসা, ইসলামী মসজিদ,
ইসলামী ফাউন্ডেশন, সব জায়গায় সকল ক্ষেত্রে ইসলাম আছে। বাহ্যিক রিচুয়ালস, আনুষ্ঠানিকতা, সালাত, সিয়াম, হজ, যাকাত নাই কি? ন্যায়। মাদ্রাসায় সমস্যা কেন? ন্যায়ের অভাব। ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদায়ন করেছে যে বেশি চামচামি করে, আর ওকে বের করে দিয়েছে যে বেশি পরিশ্রম করে। তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে আপনি তাবলিগ জামাতের যে গ্রুপিং আছে সেখানে যান, ঢুকলে দেখবেন বাহির থেকে মনে হবে অনেক আদর্শিক দ্বন্দ্ব বলে কিছু নাই। আসলে ন্যায় রক্ষা হয়নি। হয় যিনি আমির উনি রক্ষা করতে পারেনি, না হয় যারা মামুর তারা রক্ষা করতে পারেনি। তো যারা নিজ নিজ সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না, সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না। যে নিজের দলে, নিজের মাদ্রাসায়, নিজের মসজিদে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করার অযোগ্য। ফলত আল্লাহর দৃষ্টিতে যে ইসলামী রাষ্ট্র, সেটার সে যোগ্য নয়। আবার যদি মিথ্যার দিক থেকে দেখেন, যে মিথ্যার অপরাধ মুসলমানদের কাছে কতটা হালকা হয়ে গেছে আজকের যুগে, যেখানে তৎকালীন মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত যারা নেতা ছিল, নেতৃস্থানীয় জায়গায় ছিল, তারা মিথ্যাকে ভয় পেত। আবু তালেব কাফের, মুশরিক, মূর্তি পূজক, কিন্তু আবু তালেব আল্লাহর নবীর চাচা, কোনোদিন মিথ্যা বলেছে এটা প্রমাণ করা খুব কঠিন আছে। আবু তালেব তার জবানের দাম রক্ষা করার জন্য 3 বছর তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিয়াবে আবি তালেবে না খেয়ে বয়কট অবস্থায় জীবনযাপন করেছে, শুধু মুখের কথা রক্ষা করার জন্য। আবু সুফিয়ান যখন কাফের মুশরিক, বাদশাহ হিরাক্লিয়াস, রোমান এম্পায়ার বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলে, চাইলে বলতে পারত, কোনো ক্যামেরা, মোবাইল, লাইভ রেকর্ডার কিছু ছিল না, কিন্তু বলেনি। কিন্তু আপনি এখন বাংলাদেশের কোনো এক রাজনৈতিক দলের নেতাকে আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করেন, যা বলবে সব মিথ্যা। কেননা এই গণতান্ত্রিক রাজনীতিটা টিকেই আছে কিসের উপর? মিথ্যার উপর টিকে আছে। তাহলে এরকম মিথ্যুক মানুষেরা ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে? কখনোই না। এই ধরনের মুসলমানদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা বানাবেন না। নেতা হতে হলে ন্যায় পরায়ণ হতে হয়, সত্য বলতে শিখতে হয়, না হলে নেতা হওয়া যায় না। আর আল্লাহর নবী চান যে মুসলিম উম্মাহ নেতৃত্ব দানকারী জাতি হোক, গোলাম জাতি না হোক। চান দেখেই তিনি বলছেন, কেননা নেতার আত্মসম্মান থাকে, মিথ্যুকের কোনো আত্মসম্মান থাকে না। চান দেখে আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই, ঋণ থেকে বাঁচতে চাই। আর এক দোয়াই বলছেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, বলতে বলতে ওয়াজালি'দ দাইন, ঋণ থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন ঋণ থেকে বাঁচতে চান? তিনি বললেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। বোঝেননি মনে হয়? মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে? তাহলে মিথ্যা যেন না বলতে হয়, এই জন্য আল্লাহর নবী কি নিতে চান না? লোন নিতে চান না। কেননা লোন নিলে মিথ্যা বলতে হয়, মিথ্যা বললে নেতৃত্বের যে যোগ্যতা আছে, সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা যে আছে, এটা নষ্ট হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। এই জন্য ইহুদিরা চায় সুদের এমন একটা ইকোসিস্টেম তৈরি করতে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হবে। তো প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হলে প্রত্যেকটা মানুষ মিথ্যুক হবে। তো প্রত্যেকটা মানুষ মিথ্যুক মানে প্রত্যেকটা মানুষ চামার, মানে গ্রামের 3rd পার্সন যার কোনো সেলফ রেসপেক্ট নাই, তাহলে ও জীবনে কোনোদিন নেতা হতে পারবে না। ওর নেতৃত্বের যোগ্যতা ওখানেই শেষ হয়ে গেছে। আপনি দেখেন আপনার গ্রামগঞ্জ আশেপাশ কোথায় সুদভিত্তিক, কিস্তির ভিত্তিতে মুসলমানেরা লোন নিচ্ছে না? গ্রামে গঞ্জে, ঘরে ঘরে সবাই ঋণী এবং সবাই মিথ্যুক। আল্লাহর নবী যেহেতু বলেছেন সেহেতু সত্য। আপনিও বাছাই করে দেখতে পারেন, যতজন কিস্তির ভিত্তিতে লোন নিচ্ছে তারা সবাই মিথ্যার আশ্রয় নিচ্ছে না? সে নিজে মিথ্যা বলতেছে, তার স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে, তার সন্তান সন্ততিকে মিথ্যা বলাচ্ছে। তাহলে পুরো একটা মিথ্যুক পরিবার থেকে নেতার জন্ম হতে পারে? ইসলামের নেতৃত্ব দিবে ওই নেতার জন্ম হবে না। তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, ওমর ইবনুল খাত্তাব, খালিদ ইবনুল ওয়ালিদ, এদের জন্ম হবে না, গোলামের জন্ম হবে। সম্মানিত উপস্থিতি,
তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে যে আপনি নেতৃত্ব দিবেন, মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তো মুসলমানদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করার জন্য বেসিক মূলনীতি যা আল্লাহ সব নবীকে দিয়েছেন, সব নবীকে যে গুণের উপর জন্ম দিয়েছেন, একটা ন্যায় প্রতিষ্ঠা করতে পারা আর একটা সত্য বলতে পারা, মিথ্যার সাথে কোনো আপোষকামিতা না থাকা। 3 নাম্বার যে বিষয়টা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের নিজেদের দিনের উপর ফুল কনফিডেন্স থাকতে হবে। আমাদের দিনের উপর আমাদের আত্মবিশ্বাস নাই। আজকের ভারত 47 সালে সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, আর আজকে সে ভারত দাঁড়িয়ে আছে হিন্দুত্ববাদের উপর। আর বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে নিয়ে ট্রল করতেছে যে তারা গোমূত্র পান করে, তাদের টয়লেট নাই, অমুক তমুক। তো টয়লেট নাই, গোমূত্র পান করে, ঠিক আছে, কিন্তু তার বিশ্বাস ভ্রান্ত হলেও ওই বিশ্বাসকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার মতো হিম্মত আছে। আর তুমি কত বড় গোলামের গোলাম যে আল্লাহর নবীর একটা সুন্নাত না তোমার ব্যক্তি জীবনে, না পরিবারে, না সমাজে, না রাষ্ট্রে তুমি প্রতিষ্ঠা করতে পেরেছো, বরং হীনম্মন্যতায় ভুগো। নিজের নবীর দিন নিয়ে, নিজের নবীর সুন্নাত নিয়ে হীনম্মন্যতায় ভুগো। না জানি কি সন্ত্রাসী বলে, না জানি কি জঙ্গি বলে। তাহলে এরকম হীনম্মন্য জাতি কখনো নেতা হতে পারবে না, এরকম হীনম্মন্য জাতি কখনো মুক্তি পেতে পারবে না। আপনাকে যেমন বাংলাদেশের একটা রাজনৈতিক দল দেখলাম বলতেছে যে আমি ভারতকে আশ্বস্ত করেছি যে মৌলবাদীদের ঠিকানা বাংলাদেশে হবে না। তো কত বড় গোলামির রাজনীতি, কত বড় গোলামের রাজনীতি। ভারত আশ্বস্ত করবে বাংলাদেশকে যে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালানো হবে না, এর নাম স্বাধীনতা। সেখানে কত বড় গোলাম হলে বলে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি। তো এই গোলামিটা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এবং মিথ্যা বলতে বলতে আমরা এই গোলামি বহন করছি এবং নিজের দিনের উপর কোনো কনফিডেন্স নাই। নিজেকে কত বড় ধর্মবিদ্বেষী প্রমাণ করতে পারে, নিজেকে কত বড় কোরআন বিমুখ প্রমাণ করতে পারে, কত বড় হাদিস বিমুখ প্রমাণ করতে পারে, কত বড় সেকুলার প্রমাণ করতে পারে, এগুলোই হয়ে গেছে মুসলমানদের রাজনীতির ভিত্তি। এটা হচ্ছে গোলামির পরিণতি এবং গোলামির চিহ্ন। তো আমাদেরকে এই গোলামির চরিত্র থেকে, গোলামির স্বভাব থেকে বের হয়ে নিজের দিনের উপর কট্টর হতে হবে, অটল হতে হবে। সারা পৃথিবী ডানপন্থার দিকে যাচ্ছে, আপনি গেলে সমস্যা কি? আপনার পাশের দেশ কট্টর ডানপন্থী হিন্দু, তারপরে আরেকটু দূরে গেলে ইসরায়েল কট্টর ডানপন্থী হিন্দু, সমস্যা কি? ইসরায়েল তো কাউকে পরোয়া করছে না, সে তো কট্টর ডানপন্থী ইহুদি। এখন আমেরিকাও কট্টর ডানপন্থার দিকে যাচ্ছে, সিলেবাসের মধ্যে বাইবেল অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, LGBTQ নিষিদ্ধ হয়ে যাচ্ছে, লিঙ্গ মাত্র 2টা, মেল এবং ফিমেল, পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। তো সবাই যদি কট্টর ডানপন্থার দিকে যায়, মুসলমানরা গেলে সমস্যা কি? কিন্তু মুসলমানদের এই হীনম্মন্যতার কারণে, এই মিথ্যার কারণে এবং এই অন্যায় পরায়ণতার কারণে আজকে মুসলমানেরা পিছিয়ে আছে। তাদেরকে আগে তাদের এই চারিত্রিক গুণাবলীগুলো ঠিক করতে হবে। আর সর্বশেষ যেটি কথা, সেটি হচ্ছে যত কুফরি তন্ত্রমন্ত্র আছে, এই কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। আপনি বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, মন্দের ভালো বলতে পারেন, কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম অসম্ভব। পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে পূর্ণাঙ্গ বিপ্লব লাগবে, যাই পুরো সিস্টেমকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবে। এবং সেটার জন্য একদল তরুণকে এগিয়ে আসতে হবে, যারা হবে ন্যায় পরায়ণ, যারা হবে সত্যবাদী, যারা হবে নিজের দিনের উপর আপোষহীন কট্টর, এবং যারা এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করবে, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে শিরক থেকে মুক্ত ঘোষণা করেছিলেন। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যে শিরক করো এটা থেকে আমি মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ, আমি আমার মুখমণ্ডলকে ওই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর এক আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, কাফারনা বিকুম, তোমাদের কুফরি করলাম, তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের মূর্তি, যা পূজনীয় ইলাহ আছে, এগুলোর কুফরি করলাম। তো এই সমস্ত কুফরি মতবাদ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। নিজ নিজ জায়গায়, নিজ নিজ সেক্টরে, নিজ নিজ সক্ষমতার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তথা আপনাদের দাওয়াতি কাজের অংশ শুধু সালাত, শুধু সিয়াম এটি না, এটি হয়েও এটির পাশাপাশি আপনাদের দাওয়াতি কাজের অংশ সালাত, সিয়াম, আকীদা যেমন হবে,
তার পাশাপাশি দাওয়াতি কাজের একটা অংশ হবে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তথা অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়কে দমানো। যেমন আপনারা যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে দাওয়াতি কাজ করেন, তো এতদিন দাওয়াতি কাজ করতেন কি? দাওয়াতি কাজ করতেন সালাতের, সিয়ামের, আকিদার। এখন তার সাথে আরেকটা জিনিস যুক্ত করবেন, যে কোনো বাড়িতে যদি মৃত মানুষ মারা যায় তো ওই মৃত ব্যক্তির কন্যাকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করবেন। বুঝেননি মনে হয়? তাহলে আপনি কি প্রতিষ্ঠা করলেন বলেন তো? ন্যায় প্রতিষ্ঠা করলেন। তো ন্যায় প্রতিষ্ঠা করলেন মানে নেতা হয়ে গেলেন। এটা জেনে রাখেন যে ন্যায় প্রতিষ্ঠা করা মানে বাই ডিফল্ট নেতা হওয়া। আপনাকে আর আলাদা করে নেতা হতে হবে না, আলাদা করে ভোট চাইতে যেতে হবে না। আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছেন মানে নেতা হয়ে গেছে। যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন তত বড় লেভেলের নেতা হবেন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সাজিয়েছে। কোথাও যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে, ওটা বন্ধ করে দেন, বিনা যৌতুকে বিবাহের ব্যবস্থা করেন। যতদূর আপনার সাধ্যে কুলায় ততদূর আপনি মানুষের প্রতি হওয়া অন্যায়কে থামাবেন, আল্লাহর বান্দার প্রতি হওয়া অন্যায়কে থামাবেন, এবং আল্লাহর বান্দার মধ্যে যে ন্যায় আছে সেই ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। আপনি যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, আপনি তত বড় লেভেলের নেতা হয়ে যাবেন। কিভাবে আল্লাহ আপনাকে কবুল করবে, কিভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু ওই জাজবা, ওই মানসিকতা আমার এবং আপনার মধ্যে থাকতে হবে, এবং শুরু হতে হবে নিজের থেকে। নিজের ঘরে, নিজের স্ত্রী, নিজের পুত্র, আপনার স্ত্রীর সাথে আপনি ন্যায় করতে পেরেছেন কিনা, আপনার সন্তান সন্ততির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা। একদম নিজ জায়গা থেকে শুরু হতে হবে। নেতা হতে চাইলে, নেতৃত্ব দিতে চাইলে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা।